যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আন্ডার নিউ সিলেবাস, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করতে চাইছি তোমাদের সঙ্গে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কিছু গুরুত্বপূর্ণ টপিক, মানে শর্ট টাইপ কোশ্চেন্স, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং অ্যাটেন্ড করা এক্সামে অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। এগুলো অ্যাটেন্ড করলে তুমি ভালো নাম্বার ক্যারি করতে পারবে। সো আমি বেশি কিছু কথা বলবো না, সোজা আমি চলে যাব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কিছু কোশ্চেন্স নিয়ে, যেগুলো এই বছরের জন্য খুব গুরুত্ব রয়েছে। সো সবাইকে বলবো, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, যাতে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আমরা ইংলিশ ফ্যামিলি ক্রিয়েট করতে পারি। সো চলো দেখে নেওয়া যাক। সো প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, নেম অফ দ্য নেম অফ 4 ম্যানুস্ক্রিপ্ট ইন হুইচ অ্যাংলো স্যাক্সনস পোয়েট্রি ইজ প্রিজার্ভড। আমি জানি এটা আগের বছর পড়ে গিয়েছিল, তাও আমি দিয়েছি কারণ তোমরা দেখে নেবে, এটা ইম্পর্টেন্ট এবারেও রয়েছে, কারণ যিনি কোশ্চেন সেটার তিনি কিন্তু এটা কোশ্চেনটা একটা চুজি কোশ্চেন্স, ঠিক আছে। এই কোশ্চেনটা দিয়ে দেওয়ার চান্সও রয়েছে, তার জন্য তুমি মনে রাখবে বানানগুলো, স্পেলিংগুলো অবভিয়াসলি মনে রাখার চেষ্টা করো। স্পেলিং ভুল হয়ে গেলে তো জিরো হয়ে যাবে, ঠিক আছে। সো প্রথম কথা লেখা আছে দ্য জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড দ্য কটন ভেটেলিয়াস ম্যানুস্ক্রিপ্ট, দ্য এক্সটার বুক অ্যান্ড দ্য ভার্সেলি বুক। এই চারটা ম্যানুস্ক্রিপ্টে আমরা যে অ্যাংলো সেকশনস পোয়েট্রিগুলো পড়ছি, মানে এলিজিয়াক পোয়েট্রি বলতে পারো বা হিরোইক পোয়েট্রি বলতে পারো, ঠিক আছে, এগুলো এই ম্যানুস্ক্রিপ্টগুলোতে প্রিজার্ভ করা রয়েছে। সো ইন হুইচ ডায়ালেক্ট ইজ দ্য বিউল্ফ ম্যানুস্ক্রিপ্ট রিটিন অ্যান্ড অ্যাংলো সেকশন পোয়েট্রি ইজ মোস্টলি প্রিজার্ভড। মানে বলা হচ্ছে কোন ভাষাতে, কোন ডায়ালেক্টে অ্যাকচুয়ালি কথ্য ভাষাতে বিউলিপটা লেখা হয়েছে। সো এটা অ্যান্সারটা হবে দ্য মোস্ট ফেমাস অ্যান্ড দ্য লংগেস্ট সার্ভাইভিং পোয়েম ইন ওল্ড ইংলিশ ইজ বিউলফ ওয়াজ রিটিন ইন দ্য ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট, ঠিক আছে। তো কী বলা হচ্ছে, দ্য মোস্ট ফেমাস অ্যান্ড লংগেস্ট, তোমরা পড়েছো বুঝতে পারছো, সার্ভাইভিং পোয়েম ইন ওল্ড ইংলিশ বিউলফ ওয়াজ রিটিন ইন দ্য ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট। তাহলে ওয়েস্ট সেকশন ডায়ালেক্টরে লেখা হয়েছে, অ্যান্ড দ্য ম্যানুস্ক্রিপ্ট হ্যাভ বিন রিটেইনড অ্যান্ড প্রিজার্ভড ইন ব্রিটিশ মিউজিয়াম। এটা কোথায় রাখা হয়েছে? ব্রিটিশ মিউজিয়ামে এটা সংরক্ষিত করে রাখা হয়েছে বা প্রিজার্ভ করে রাখা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য অ্যাংলো সেকশনস পোয়েম ইন হুইচ এ ফিমেল ওরিয়ার্স ইজ দ্য প্রোটাগনিস্ট, বাই হুম ওয়াজ দ্য পোয়েম রিটিন। মানে তোমাকে অ্যাংলো সেকশনস পোয়েমের একটা পোয়েমের নাম বলতে বলা হচ্ছে যেখানটায় ফিমেল হিরোইন বলবো, এবং এটা কে লিখেছিলেন। সো ইন দ্য ফ্র্যাগমেন্টারি রিলিজিয়াস পোয়েম, ফ্র্যাগমেন্টারি মানে ভাঙা ভাঙা অংশ, তো মানে পুরো সম্পূর্ণ নয়, রিলিজিয়াস পোয়েম জুডিথ, দ্য কনক্লুডিং পোর্শনস অফ হুইচ হ্যাজ অনলি সার্ভাইভড, দ্য প্রোটাগনিস্ট ইজ এ ফিমেল ওরিয়ার। মানে এই জুডিতে যে প্রোটাগনিস্ট রয়েছে অ্যাকচুয়ালি ও ফিমেল ওরিয়ার, বুঝতে পারছো। অ্যান্ড সি ওয়াজ জুডিথ অ্যান্ড হু আফটার বিহেডিং দ্য ডার্ক অ্যান্ড হলোফেন্স লেড দ্য হিব্রুজ টু রুট আউট অফ দ্য অ্যাসিরিয়ান্স। ওকে, তোমাকে এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। হু ওয়াজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। আলফ্রেড কিং অফ ওয়েসেক্স, হু ডিফেন্ডেড ইংলিশ ওনার্স এগেনস্ট দ্য ডেনস মানে স্ক্যান্ডিনেভিয়ান, ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। মানে অ্যাকচুয়ালি কাকে বলা হয় তাহলে? আলফ্রেডকে বলা হবে ফাদার অফ ইংলিশ প্রোজ। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা, মেনশন টু টেলস ইন প্রোজ অফ দ্য ক্যান্টারবুরি টেলস। ওকে, সো দুটো প্রোজের কথা বলতে বলা হয়েছে, যেটা ক্যান্টারবুরি টেলস কে লিখেছিলেন আমরা সবাই জানি, জিওফ্রে চসার। ওকে, সেখানটায় দুটো প্রোজের কথা তোমাকে মেনশন করাতে বলা হচ্ছে, পোয়েট্রির কথা বলছে না কিন্তু। সো দের আর টু টেলস ইন দ্য ক্যান্টারবুরি টেলস, দিজ আর দ্য টেলস অফ মেলিবিয়াস অ্যান্ড দ্য পার্সেন্সেস টেল ইন পার্টিকুলার। এই দুটো টেলই প্রোজ ভার্সানে লেখা আছে। সো মেনশন দ্য নাম্বার অফ দ্য পিলগ্রিম, এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, আমি বারে বারে বলছি, এটা দেখে রাখবে। মেনশন দ্য নাম্বার অফ পিলগ্রিমস ইন দ্য ক্যান্টারবুরি টেলস অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য টেলস দে ওয়ার টু টেল। মানে একটা বলা হচ্ছে সেখানটা যে ক্যান্টারবুরি টেলসে তোমরা অবভিয়াসলি জানো যে ট্যাভারিন বলে একটা জায়গা ছিল, সেখানে তারা অ্যাসেম্বলড হয়েছিল, সেখান থেকে তারা থমাস ব্যাকের যে সাইন তাকে দেখতে গিয়েছিল, এবং সেই দ্য হোস্ট অফ দ্য ট্যাভারিন সাজেস্ট করেছিল এভরি পিলগ্রিমসকে যে তাদেরকে বলতে হবে দুটো টেল যাওয়ার পথে, এবং আবার ব্যাকে দুটো টেল বলতে হবে, যাতে করে তারা টিডাম অফ দ্য জার্নিকে না অনুভব করে, দে ক্যান নট ফিল দ্য টিডাম অফ দ্য জার্নি। ওকে, মানে এটা লেখা হয়েছে, দেখো কোথায় গেল, দেয়ার ওয়ার
অল টুগেদার 30 পিলগ্রিমস, তাহলে কতজন ছিল? 30 জন, ওকে, ইনক্লুডিং অথার হিমসেলফ। দ্য হোস্ট অফ দ্য ট্যাবার্ডিন, ওকে, হোয়ার দে হ্যাজ অ্যাসেম্বলড অলসো প্রপোজ টু অ্যাকম্পানি দেম, অ্যান্ড ইচ পিলগ্রিম ওয়াজ টু টেল 2 টেলস অ্যাট দ্য টাইম অফ গোয়িং আপ টু ক্যান্টারবুরি অ্যান্ড 2 টেলস অ্যাট দ্য টাইম টু রিটার্ন দেয়ার জার্নি। ওকে, এভাবে কিন্তু সাজেস্ট করা হয়েছিল যাতে তারা জার্নির যে টিডামনেস মানে অ্যাকচুয়ালি মানে যে একঘেয়েমিতা, যাতে তারা অনুভব না করে, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, মেনশন দ্য 4 সার্কেল অফ দ্য আর্লি ড্রামা, এটা আসবে। দ্য 4 সার্কেল অফ দ্য আর্লি মিস্ট্রি অ্যান্ড মিরাকলস প্লেজ আর চেস্টার সার্কেল, দ্য কভেন্টারি সার্কেল অ্যান্ড দ্য ওয়েকফিল্ড সার্কেল অ্যান্ড দ্য ইয়র্ক সার্কেল। ওকে, দেখো যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছো তারা কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাইজ করতে পারছো, আদারওয়াইজ যারা পড়োনি, যারা রিসাইটেশন বেসডে আসো তাদের কাছে ডিফিকাল্ট হয়ে যাবে, এটাই ফান্ডা, আর কিছুই নয়। এবারে যেটা রয়েছে শর্ট নোট হিসেবে লেখা হয়েছে, দেখো দ্য ইন্টারলিউড। The interlude means between the play in Latin. Okay, so the name was applied to a group of a short plays that came with the moral play in 15th century. ঠিক আছে, some important interludes are the nature of the four elements and the play of the weather. Okay, next questions. The introduction of the printing press by whom and when? কবে ইংল্যান্ডে প্রিন্টিং প্রেস এসেছিল এবং কার দ্বারা এসেছিল? দ্য প্রিন্টিং প্রেস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ক্যাস্টন in England for printing books, and it was done in 1478, and its effect was the spread of knowledge at the rapid pace. সো এগুলোই তোমাকে করতে হবে বেসিক্যালি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। শুধুমাত্র এটাই নয়, আমি সবাইকে মেনশন করাতে চাইবো, যেহেতু এত লং ভাস্ট টপিক দিয়েছে, তুমি প্রত্যেকটা এজে, আমি পড়িয়েছিলাম কিছুদিন আগে তোমাদের ফার্স্ট সেমিস্টারে রেস্টোরেশন পিরিয়ড করেছিলাম এবং কিছু পোয়েট্রি আমি অ্যানালাইসিস করে দিয়েছিলাম। অবভিয়াসলি আমি গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে থাকবো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বেসিক্যালি ইংলিশ মেজর তারাই অ্যাড হবে, আদারওয়াইজ নয়। সো তোমাকে একটা কাজ করতে হবে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে প্রত্যেকটা যে ডিভিশনসগুলো রয়েছে সেগুলো তোমাকে ভালো করে জানতে হবে। এবং আমি বলে দিই, তুমি জাস্ট রোমান্টিক পিরিয়ডের আগে পর্যন্ত ভালো করে পড়ো, মানে রেস্টোরেশন বলছি, মিডিল ইংলিশ বলছি, ওল্ড ইংলিশ বলছি, ওকে, এগুলো ভালো করে পড়ো। 18th সেঞ্চুরি লিটারেচার তুমি পড়তে হবে তোমাকে। দেন তুমি যখন রোমান্টিকে যে ঢুকে যাবে বা ভিক্টোরিয়ানে যে ঢুকে যাবে বা মডার্নে যে ঢুকে যাবে, সেখানে একটাই কাজ হবে তোমার, প্রত্যেক মানে এজকে বিভিন্ন ডিভিশনে ভাগ করে নেওয়া, মানে ড্রামা, নোভেল, পোয়েট্রি অ্যান্ড প্রোজ, এবং প্রত্যেকজনের ম্যাক্সিমাম 3 জনের নাম জেনে নেওয়া, ঠিক আছে, আর ওনার বিখ্যাত ওয়ার্ক জেনে নেওয়া, ঠিক আছে। কারণ আগের বারে এরকম এসেছিলো, ওয়াল্টার স্কটের 4টে নোভেল মেনশান করতে এসেছিলো, যারা জানে তারা লিখেছে, যারা জানে না লিখবে না। তেমনিভাবে এবারেও এরকম দেবে হয়তো, তোমাকে সেটা লিখতে হবে। ওকে, থমাস হারি দিয়ে দেবে 4টে নোভেল লিখতে, 2 নম্বর, তুমি পারলে লিখবে, না হলে লিখতে পারবে না ভিক্টোরিয়ান এজের, ঠিক আছে। বা তোমাকে দিতেই পারে, ঠিক আছে, যে বিষয়ের বিখ্যাত কিছু ড্রামা মেনশান করাতে, ঠিক আছে, থমাস ব্যাকেটে দিয়ে দিতে পারে, ঠিক আছে, এরকম অনেক আছে, তোমাকে দিতেই পারে। তাহলে আমি কি বললাম, বা বেকনসের দিয়ে দিতে পারে, ওকে, শর্ট স্টোরি বা এসেসগুলো মেনশন করাতে। তাহলে তোমাকে প্রত্যেকটা লিটারেচার ডিভিশনস কেটে নিতে হবে, বিখ্যাত বিখ্যাত রাইটার্সের কিছু ওয়ার্ক তোমাকে জেনে নিতে হবে, এটা তোমার হয়ে যাবে বেসিক্যালি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন সঙ্গে থাকার জন্য। আমি বারে বারে বলছি, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আশা করি সবাই ভালোভাবে প্রিপারেশান নাও, কারণ এক্সাম খুব কাছেই রয়েছে তোমাদের। আমি এটাই শুধু জানিয়ে রাখলাম, আমি কনফার্ম হলে ইউনিভার্সিটি থেকে বলে দিচ্ছি কবে হবে।